definitely after the team we thought we were on top. 183 রান চট্টগ্রামের স্লো পিচে এই টার্গেট তাড়া করা মানে প্রতিটা বলে স্নায়ুর চরম পরীক্ষা দেয়া। কিন্তু কেউ বোলারদের লাইন লেন্থ রীতিমতো ছেলেখেলায় পরিণত করে যখন ম্যাচটা পুরো 2 ওভার আগেই শেষ হয়ে যায় তখন বুঝতে হবে দিনটা শুধু ব্যাটারদের ছিল না, রাজত্ব করেছে নতুন এক দরবহীন মাইন্ডসেট। নিউজিল্যান্ড বোর্ডে তুলেছিল 182 রান। ড্যান ক্লিবার আর ক্লার্কের বিধ্বংসী 50-তে কেউরা ভেবেছিল ম্যাচটা তাদের পকেটেই। ইনিংসের প্রথম ওভারেই তানজিদ তামিমের ক্যাচটা যখন সৌদি ডিপ থার্ড ম্যানে ফেলে দিলেন তখনই কিউদের কপালে চিন্তার বাজ পড়ার কথা। কিন্তু পাওয়ার প্লেতে রান এলো মোটে 44। লিটন দাস যখন 21 রানে ফিরলেন তখনও সমীকরণটা বেশ কঠিন। লিটন নিজেই ম্যাচ শেষে বলেছেন উইকেট মোটেও সহজ ছিল না, বল নিচু হচ্ছিল, টাইমিং মেলাতে ব্যাটারদের রীতিমতো ঘাম ঝরছিল। প্রথম 10 ওভারে বাংলাদেশের রান মোটে 77। আস্কিং রেট ততক্ষণে 10-এর উপরে চলে গেছে। গ্যালারিতে বসা দর্শকরা তখন নখ কামড়াচ্ছে। গ্যালারিতে বসা হাজারো বাঙালি ক্রিকেট প্রেমীদের মনে তখন সেই চিরচেনা ভয়, আবারও কি কোনো ব্যাটিং দোষ? ঠিক সেই মুহূর্তেই এমন কিছু ঘটল যার জন্য কিউরা মোটেও প্রস্তুত ছিল না। ক্রিজে এলেন তৌহিদ হৃদয় আর পারভেজ হোসেন ইমন। শুরু হলো কাউন্টার অ্যাটাক। কিউ পেসারদের লেন্থ বলগুলো আছড়ে পড়তে শুরু করলো গ্যালারিতে। মাত্র 28 বলে 57 রানের এক বিধ্বংসী জুটি। গেম চেঞ্জ। ইমন 14 বলে 28 করে আউট হলেন। কিন্তু আসল ম্যাজিক তো তখনও বাকি। ইমনের বিদায়ের পর নামলেন শামীম পটোয়ারি। হৃদয় আর শামীমের ব্যাটে তখন 4 ছক্কার ফুলজড়ি। ডট বলের কোনো অস্তিত্বই নেই, শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বৃষ্টি। কিউইউ অধিনায়কের বারবার বোলার পরিবর্তন আর ফিল্ডারদের সাথে দিশেহারা আলাপের দৃশ্যটাই বলে দিচ্ছিল ম্যাচটা তাদের হাত থেকে বেরিয়ে গেছে। স্পিনারদের উপর চড়াও হলেন হৃদয়, পেসারদের স্লোয়ারগুলো অবলীলায় বাউন্ডারি পার করলেন শামীম। মিডল ওভারগুলোতে নিউজিল্যান্ড হয়তো ফক্সক্রফটকে বল দিয়ে একটা সুযোগ নিতে পারত, কিন্তু সেই সাহসটাই তারা দেখাতে পারেনি। 13 বলে অপরাজিত 31 রানের শামীমের এই কেমিও ইনিংসটা এক নিখুঁত মাস্টার ক্লাস। আর অন্য প্রান্তে 27 বলে 51 রানের হার নামানা এক রত্ন উপহার দিলেন তৌহিদ হৃদয়। ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ হৃদয় যখন কোনো ইগো ছাড়াই অবলীলায় শামীমকে কৃতিত্ব দিয়ে বললেন শামীম এসে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে, তখন বোঝা যায় এই দলের ভেতরের বন্ডিংটা কতটা মজবুত। পাওয়ার হিটিং যে আমাদের ক্রিকেটারদের রক্তেও আছে সেটা আজ তারা প্রমাণ করে ছাড়লেন। কিউই ক্যাপ্টেন হতাশ কণ্ঠে স্বীকার করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের ওই 8-9টা ছক্কাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। চট্টগ্রামের এই পিচে 183 রান তাড়া করে জেতাটা শুধু একটা জয় নয়, এটা একটা স্টেটমেন্ট। পাওয়ার হিটিং এর যে আক্ষেপ আমাদের যুগের পর যুগ তাড়িয়ে বেরিয়েছে, হৃদয় শামীমরা যেন সেই আক্ষেপেরই কফিনে পেরেক ঠুকে দিলেন। আপনার কি মনে হয় এই নতুন আগ্রাসী অ্যাপ্রোচটাই কি সামনের দিনগুলোতে বিশ্ব ক্রিকেটে তুরুপের তাস হতে পারে?